ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু। সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে, আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। বাংলাদেশে গিয়েছিলেন বন্ধুর বাড়িতে, কিন্তু সেই যাত্রা যে এতখানি বন্ধুর হয়ে যাবে তা ভাবতেও পারেননি বেলঘরিয়ার যুবক। ঘরে ফিরেছেন একেবারে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে। পাথর ছুরি নিয়ে হামলা, মোবাইল, টাকা ছিনতাই, প্রাণে মেরে দেওয়ার চেষ্টা। ঢাকা থেকে প্রাণ হাতে করে কোনো রকমে বেলঘরিয়ার বাড়িতে বরাত জোরে ফিরে এসেছেন সায়ন। আমি ওখানে মোটামুটি আমি ইনসিডেন্ট হওয়ার পর 3 দিন ছিলাম, প্রায় 3 দিন। আমাকে 3 দিন সম্পূর্ণ আতঙ্কে থাকতে হয়েছে। ওই যারা আমার সঙ্গে এই কাজটি করেছিল তারাও বুক ফুলিয়ে পুরো এলাকায় ঘুরছিল, আর ওই বাড়ির পাশ থেকে টোন টিটকারি টাইপের করতে করতে যাচ্ছিল। 27 নভেম্বর ঢাকা থেকে কলকাতায় ফেরার কথা ছিল সায়নের। আগের দিন রাতে বন্ধুর সঙ্গে বাজারে ঘুরতে গেছিলেন দুজনে। অভিযোগ, তখনই তাদের ঘিরে ধরে 5-6 জন দুষ্কৃতী। জানতে চাওয়া হয় পরিচয়, সে কোথা থেকে এসেছে, ধর্মই বা কি, আর হিন্দু বলতেই শুরু হয়ে যায় অত্যাচার। ওখানে 4-5 জন, ওর বাড়ির সামনেই 4-5 জন আমাকে ঘিরে বললো কোথায় থাকো, এখানে তো কোনোদিন দেখিনি। আমি বললাম আমি ইন্ডিয়া থাকি। দিয়ে আমার ধর্ম জিজ্ঞেস করলো কি ধর্মের। দিয়ে আমি বললাম আমি হিন্দু। সাইডে নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করলো, ফোন, টাকা পয়সা সব নিয়ে নিল। তারপরে আমাকে মারধর করা শুরু করলো। আমিও নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, কিন্তু ওদের সঙ্গে পারলাম না। 5-6 জন ছিল। আমার মাথার পিছনে পাথর দিয়ে আক্রমণ করে, আমার মুখের উপর চাকু দিয়ে আক্রমণ করে। 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন অংশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। সম্প্রতি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর যা চরমে উঠেছে, জানিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে ইউনূস সরকারের ভূমিকা নিয়ে। আর খাস ঢাকাতেই সায়নের ওপরে যখন হামলা হয়েছে, তখন পুলিশের ভূমিকা কি ছিল শুনুন। পুলিশের তরফ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি। উল্টে তারা আমাকে বলছিল চলে যেতে, বা আমাকে উল্টো জেরা করছিল যে তুমি এখানে কেন এসছো, কিরকম বন্ধু তোমার, কিরকম সম্পর্ক, কোথা থেকে পরিচয়। রক্তাক্ত অবস্থায় ঢাকার স্থানীয় একটি নার্সিংহোমে গেছিলেন সায়ন ঘোষ, কিন্তু সেখানেও মেনে প্রত্যাখ্যান। সায়নের দাবি, কোনো রকমে আতঙ্কের রাত কাটিয়ে ভোর হতেই তার বন্ধুর বাড়ি ঘিরে ধরেন প্রতিবেশীরা। শুরু হয় শাসানি। আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে হুমকি দেওয়া শুরু করলো যে এ তো কেস করে চলে যাবে, এই ছেলে, আপনার ছেলে থাকবে এখানে, আপনার পরিবার থাকবে, আপনাদের সুরক্ষা কে দেবে, আপনাদের তো মেরে ফেলা হবে। তার উপর আপনি ইন্ডিয়ান হিন্দুকে আপনি এখানে আশ্রয় দিয়েছেন। 30 নভেম্বর ভোরে বন্ধুর সাহায্যে লুকিয়ে গেটে দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফেরেন সায়ন। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।